নমস্কার, আমি সায়ন্তিকা আর আপনারা দেখছেন আমার একটি ব্লগার সায়ন্তিকা চ্যানেলের নতুন ব্লগ। এটি দক্ষিণেশ্বর নিয়ে, দক্ষিণেশ্বরের ইতিহাস, দক্ষিণেশ্বরের কি আছে, দক্ষিণেশ্বর থেকে কোথায় কি যাওয়া যায়, দক্ষিণেশ্বরে কিভাবে যাবেন, সব কিছু বিস্তারিতভাবে আমি জানিয়ে দিচ্ছি। তার আগে জেনে নিই দক্ষিণেশ্বরের ইতিহাস। আমরা কম বেশি সবাই জানি, কিন্তু আবার একবার বলে দিলাম তোমাদেরকে দক্ষিণেশ্বরের ইতিহাস। দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার দক্ষিণেশ্বরে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি বিখ্যাত মন্দির। এটি রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত, যিনি 1851 সালে দেবী কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং 1855 সালে মন্দিরটি নির্মাণ শুরু করেন। মন্দিরটি নির্মাণ করার জন্য রানী রাসমণি হুগলি নদীর ধারে 20 একর জমি কিনেছিলেন এবং 1847 সালে মন্দির নির্মাণ শুরু করেছিলেন। 1855 সালের 31শে মে স্নান যাত্রার দিনে মন্দিরটি উদ্বোধন করা হয়। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 1856 সালে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়। দক্ষিণেশ্বর মন্দির 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস দেবের কালী সাধনার জন্য পরিচিত। তিনি এই মন্দিরে কালী সাধনা করতেন। আর এটা হলো স্টাই ওয়াক। আপনারা চাইলে যেতে পারেন স্টাই ওয়াক দিয়ে, আবার অনেকেই স্টাই ওয়াক অ্যাভয়েড করে। তো আমি স্টাই ওয়াক দিয়ে গেলাম, যেহেতু মাসির ইচ্ছা ছিল স্টাই ওয়াকে চলার। তো ঠিক আছে, এরপরে আসবে মেট্রো। তো অনেকে মেট্রো স্টেশন দিয়েও আসতে পারেন। তো মেট্রো জানেনই, এখন দক্ষিণেশ্বরের মেট্রো গঙ্গার নিচে দিয়ে আসছে। তো অনেকে দক্ষিণেশ্বরের মেট্রো দিয়েও আসতে পারেন, আবার অনেকে বালি স্টেশনে নেমেও আসতে পারেন। তো আমরা যেহেতু সামনেই থাকি, তো আমার বাড়ি থেকে 10 থেকে 15 মিনিট লাগে দক্ষিণেশ্বরে বাসে করে আসতে। তো আমার বাড়ি থেকে আমি সেই জন্য বাস ধরেই চলে এসেছিলাম। দক্ষিণেশ্বরে এখন নতুন নতুন অনেক কিছুই উঠেছে, যেমন আপনারা যদি চান তাহলে দক্ষিণেশ্বরে যেখান থেকে প্রসাদের ডালা কেনা হয় সেখান থেকে আপনারা কুপন নিতে পারেন 100 টাকা দিয়ে। 100 টাকা করে মাথাপিছু কুপন এক একজনের। তো কুপনে ভাতের সাথে খিচুড়ি থাকবে, আর অনেক ধরনের সবজির তরকারি থাকবে, পোলাও থাকবে, মিষ্টি থাকবে, পায়েস থাকবে। তো এগুলো ভিতরে প্রসাদ খাওয়ানো হয়। ভিতরে প্রসাদ খাওয়ানোর সময় হচ্ছে বেলা 2টো থেকে বা 2টোর পর। তো আপনারা যারা সকালে পুজো দিতে যান তারা দক্ষিণেশ্বরের ভিতরে এন্ট্রি নিয়ে পুজো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করে ভিতর থেকেই খেয়ে নিতে পারবেন। আর অসাধারণ স্বাদের খাবারটা। তো আমি খেয়ে প্রথমে বুঝতে পেরেছি যে খুবই সুন্দর। তো অনেক জায়গায় খাওয়ানো হয়, যেমন আদ্যাপীঠেও হয়। আদ্যাপীঠে কিন্তু অতটা নেয় না প্রাইস, কিন্তু আদ্যাপীঠে আমি কখনো খাইনি, আমি শুনেছি। এবং বেলুড় মঠেও খাওয়ানো হয়। তো আমার তো দক্ষিণেশ্বরে আমি প্রথমবার খেলাম। তো ওইখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ভিতরে বারবার বলা হয়েছে। আর আপনারা অনেকেই জানেন যে ভিতরে ফোন, ব্যাগ সব জমা দিয়ে দিতে হয়। ছেলেদের বেল্টও পর্যন্ত জমা দিয়ে দিতে হয়, মানি ব্যাগটাও জমা দিয়ে দিতে হয়। তো সেই কারণে ওইখানে আমি ভিডিও করতে পারিনি। তো সেই কারণে আমি কি প্রসাদ খাওয়ানো হয়েছে সেটা আমি দেখাতে পারলাম না, পারমিশন নিতে হয়। বা অনেকে বলছিল আমাকে যে কালী পুজোর দিন সন্ধেবেলায় পারমিশন দেওয়া হয়, তাছাড়া পারমিশন দেওয়া হয় না। আপনারা একটু জানাবেন যারা দক্ষিণেশ্বরে এসেছেন আগে, কখন কি পারমিশন দেওয়া হয় ফোন অ্যালাউয়ের জন্য, আমাকে একটু জানিয়ে দেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানটায় করেই আমি জমা দিয়েছিলাম ব্যাগগুলো। তো এরপরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরেই আমি এই ব্লগটা শুরু করেছি। এই দিকটা যখন এলাম তখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা সকাল টাইমে গিয়েছিলাম, তো মন্দির তো বন্ধ হয়ে যায়, 1:30টার পরে বন্ধ হয়ে যায়। তো সেই কারণে আমি আগে গিয়েছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, খাবার খাওয়া হয়ে গেছে। তো আমি বাইরে বেরিয়েছি, একটু গঙ্গার পাড়ে যাব, তার সঙ্গে সঙ্গে ব্যাগটাও নিলাম। তো সেই কারণে আমি পিছনটায় আসল জায়গাটায় দেখাতে এলাম। এই জায়গাটা থেকে মন্দিরটি ভালোভাবে দর্শন করা যায়। তো সেই কারণে এই জায়গাটা এলাম। তো এরপরে আমি গঙ্গার পাড়ে চলে গিয়েছিলাম। গঙ্গার পাড়ে যাওয়ার সময় এই
হনুমানগুলোকে দেখলাম। তো অনেকেই এদেরকে কলা দিচ্ছে। তো এই রইল গঙ্গার পাড়। আর একটা গঙ্গার পাড় আছে ওই দিকটায়, ওই দিকটা এখনও যায়নি, ওই দিকটা নাট মন্দিরের সামনেই আছে। তো এটা একটু সাইডে ডান দিকে পড়বে, কপিলমুনি আশ্রমের সামনে এটা। তো এই গঙ্গার পাড়টা একটু ছাওয়া ছিল আর খুবই পরিষ্কার জল, জানেনই তো গঙ্গার ধারটা। তো খুবই ভালো লাগলো, কেমন রোদ দিচ্ছে, রোদে চিকচিক করছে। তো এখানে পা দিতে পেরে, মাথায় জল ঠেকাতে পেরে অনেক শান্তি লাগছে। তো আমি যেহেতু এখানে থাকি না, আমি যেহেতু গোয়াতে থাকি, অনেকেই জানেন, তো সেই কারণে আমার দক্ষিণেশ্বরে খুব কমই আসা হয়। তো এখনও ভাগ্যে জোটেনি যে গঙ্গা স্নান করার। অনেক দিন আগে, আমার বিয়ের আগে আমি গঙ্গা স্নান করেছি, এখনও গঙ্গা স্নান হয়নি আমার। তো গঙ্গা স্নান করার খুব ইচ্ছা আছে, সময় পেলে একদিন যাব। তো এটা হচ্ছে নাট মন্দির। তো এখানে ভিতরে অনেক শিব ঠাকুর আছে, শিবের মূর্তি নয়, শিবের লিঙ্গ আছে। তো এখানে আমার সব পুজো দেওয়া হয়ে গেছে। যারা যারা মানত করার আছে না, তারা একটু সুতো নিয়ে ওইখানে বেঁধে দিচ্ছে, আর মানত পূরণ হয়ে গেলে অবশ্যই সুতো খুলে নিতে হবে। তো আমরা এখান থেকে মেট্রো বলছি তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, লঞ্চ ঘাটে চলে এসেছি। এবারে আমরা যাব বেলুড় মঠে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বেলুড় মঠেও গিয়েছিলাম, বাট যেতে যেতে লঞ্চ আস্তে আস্তে সন্ধে হয়ে গিয়েছিল, তো তেমন ভিডিও আনতে পারিনি। আর বেলুড় মঠে জানেনই ওইখানেও ভিতরে কিন্তু ফোন অ্যালাউ করে না। তো আমি ফোনটা নিয়েই ছিলাম, কিন্তু ভিডিও আমি করিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা দাঁড়িয়ে আছি। তো এবারে গেটটা খুলে দিয়েছে, এবারে আমরা সবাই মিলে যাচ্ছি লঞ্চে উঠবো বলে। লঞ্চ চলে এসেছে। তো আপনারা দেখুন, এরপরে বেলুড় মঠে যেতে কতক্ষণ লাগে দেখতেই থাকুন। আর বেলুড় মঠে যেতে গেলে কি কি মন্দির পড়বে আমি নাম জানি না, বাট এখানে তো আসি না, তো যতদিন হলো এসেছি, তো একবার ভাবলাম যে একবার ঘুরেই যাই। তো সেই কারণে বেলুড় মঠে যাচ্ছিলাম। অনেক মন্দিরের নাম জানি না, আপনারা একটু জানিয়ে দেবেন ওই মন্দিরটার নাম কি। কিন্তু অসম্ভব সুন্দর ওই মন্দিরটি, যাওয়ার পথে দেখলাম পুরো বেলুড় মঠের মতোই দেখতে, কিন্তু কোনো রং করা নয়। কিন্তু একটা শ্মশানও দেখলাম ওর পাশেই। এই যে আমাদের লঞ্চ চলে এসেছে, এবারে লঞ্চে উঠে পড়বো আমি, মাসি, মা। তো আমার বাবা এখানে আসতে পারেনি, কারণ আর বাবার একটু শরীর খারাপ, তাই। তো আমার মেসোও আসেনি, আমার মেসোর কাজ ছিল, তো সেই কারণে। আর আমার অনেক ব্লগে দেখতে পান আমার ভাইকে, তো ওটা আমার মাসিরই ছেলে। তো ও আসেনি, ওরও কাজ ছিল, যেহেতু ওদের ব্যবসা আছে, সেই কারণে। তো এইবারে এটা খুলে দেওয়া হবে। তো আমি কিছু জিনিস কিনেছিলাম, সেটা আমার মা আগে করে দিয়েছিল, সেই জন্য দেখতে পেলেন পেপার মোড়া। তো ফাঁকায় ফাঁকায় উঠে পড়লাম, আস্তে আস্তে ভিড় হবে। ভিড় না হলে কিন্তু ছাড়ে না, ভিড় অবশ্যই হয়ে যাবে। তো টিকিট মাথা পিছু 30 টাকা করে নিয়েছিল। তো আমরা রিটার্নের কাটিনি, সেই জন্যেই। তো এই যে সামনের দিকটা করে বসে পড়লাম। তো বসেই ছিলাম এতক্ষণ, তো ভাবলাম যে না, একটু ছেড়ে দেবে যখন, তাহলে একটু উঠেই দাঁড়াই, সামনেটা একটু গঙ্গার পাড়টা দেখে নিই। আর এটা হলো হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু। তো এটা দিয়েই আসা হয়। তো তখন দেখলেন যেটা আমরা যে ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম, বাসে করে আসছিলাম যেটায়, সেটা এই সেতুটাই, ওর নিচে দিয়ে আমরা চলে যাচ্ছি। আপনারা ব্লগটি দেখুন কেমন লাগছে, আর মন্দিরটিও দেখুন কেমন লাগছে। তো এখানে আমার একটা অন্য জিনিস উপভোগ করলাম। একটা বাচ্চা হঠাৎ করে এসে, এই যে লঞ্চগুলো যাচ্ছে না, লঞ্চের সাইডে সাইডে চাকার মতো লাগানো থাকে, তো সেগুলো ধরে নিচ্ছে। তো এই মন্দিরটির কথাই আমি বললাম তখন। এই মন্দিরটি কি মন্দির জানি না আমি। এই যে দেখতে পাচ্ছেন দাদারা, ভাইয়েরা সব সাঁতার কাটছে গঙ্গায়। তো ওরা না ধরে নিচ্ছে বারবার। একবার কিভাবে আমাদের লঞ্চের ওপরে উঠে, এই যে দেখুন লঞ্চের ওপর থেকে কেমন ঝাঁপ দিল। তো আমি সত্যি বলছি, আমার ভীষণই ভয় লাগছিল। আমি ভাবলাম যে কি হলো রে বাবা, ও পড়ে গেল নাকি, কিন্তু না, ও ঝাঁপ দিল ওপর থেকে। তো এই যে আরেকটি মন্দির, এটা কি মন্দির জানি না, কিন্তু অসম্ভব সুন্দর মন্দিরটি ছিল। মন্দিরটির নাম একটু জানলে বলবেন, যারা এখানে থাকেন তারা হয়তো আসবেন। আর বেলুড় মঠে যাওয়ার পথে আমার খুবই খিদে পেয়েছিল, কারণ সারাদিন শুকিয়েছিলাম, প্রসাদ খেয়ে কিছুক্ষণ গঙ্গার পাড়ে বসেছিলাম, বাট খিদে পাচ্ছিল বলে ভাবলাম এই দাদার দোকান থেকে একটু কচুরি খেয়ে নিই। তো কচুরিটা অসম্ভব সুন্দর ছিল, আর খিদের জ্বালায় তো বুঝতেই পারছেন, খুবই সুন্দর ছিল, খুবই ভালো খেতে ছিল, আর ফ্রেশ ছিল। আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারবেন। বেলুড় মঠে যারা দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসছেন, তারা বাঁ দিকে পড়বে এই দোকানটি। তো
তো অসম্ভব সুন্দর, 30 টাকা প্লেট ছিল, খুবই সুন্দর খেতে ছিল। সাধারণ একটি তরকারি ছিল আর কচুরি ছিল। তো আমি খেয়ে নিই। তো এই দেখুন, এইটা বেলুড় মঠ। বেলুড় মঠে অনেকেই এসেছেন, আমি বেলুড় মঠে আবার চলে এসেছি অনেক দিন পর। সেই কলেজ লাইফে কখন এক্সাম, লালবাবা কলেজে যখন এক্সাম দিতে এসেছিলাম তখন লাস্ট এসেছি, তারপরে কিন্তু আসা হয়নি। আজ থেকে প্রায় 6-7 বছর আগে এসেছিলাম, আর আসা হয়নি। তো এখানে একটা রাধাচূড়া গাছ দেখলাম, অনেকেই জানেন না এই গাছটির নাম, তো আমি বলে দিই, এটা গোলাপি রাধাচূড়ার গাছ। তো এতটা সুন্দর ফুল, তো এখানে আমি ভিডিও করেছি, ফুল গাছটা নাড়িয়ে নাড়িয়ে অনেক ভিডিও করেছি, তো আপনারা আমার চ্যানেলে শর্টসে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা করতে গিয়ে অনেক বকাও শুনেছি, অনেক তাড়াও শুনেছি, কিছু করার নেই। তো কিছু মনে করবেন না, আমি এটা সত্যিই ভুল করেছিলাম তাই শুনেছি। তো এটা বেলুড় মঠ। বেলুড় মঠে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে, আপনারা ফোন নিয়েও ঢুকতে পারেন, কিন্তু ভিতরে কাউকে ঢুকতে দেবে না, ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। তো সেই বুঝে তো এখানে আমি একটু শর্টস বানিয়ে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম, আপনারা দেখবেন। আপনারা অনেকেই দেখেছেন হয়তো এই ভিডিওগুলি। আর অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই মন্দিরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সিকিউরিটি খুবই হাই। আর এখানে মহারাজ থাকেন। তো মহারাজ, এটা তো স্বামী বিবেকানন্দ স্থাপন করেছিলেন। তো এখানে অনেক মহারাজ গেরুয়া কালারের কাপড় পরে থাকেন, ওরাই এখানে পুজো করেন, পণ্ডিত ওরাই। তো যারা এই দক্ষিণেশ্বরে আগে এসেছেন তারা অবশ্যই জানবেন যে মনটা কতটা শান্তি হয়ে যায়। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক